ক্রিসমাস এবং সেই ক্রিসমাসে মেতেছে আপামর রাজ্যবাসী। শহর কলকাতার বিভিন্ন যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে এই মুহূর্তে ভিড় বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি নিকো পার্কের সামনে। সেই নিকো পার্কে একে একে ভিড় বাড়ছে সাধারণ মানুষের। ছবিটা দেখানোর এই মুহূর্তে চেষ্টা করব। 8 থেকে 80 সকলেই কিন্তু এই মুহূর্তে নিকো পার্কে আনন্দ উপভোগের জন্য আসছেন। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ক্যানিং থেকে যে জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনা ঘটলো, তারপরেও বেশ কিছুদিন ধরে এই ধরনের খবর লাগাতার আসছে। সেই জায়গা থেকে সাধারণ মানুষ তারা কতটা নিরাপদ বোধ করছেন এবং তারা কি ভয় রয়েছেন, তারা কি আতঙ্কে রয়েছেন, এই বিষয়ে যখন আমরা প্রশ্ন করেছি তারা কিন্তু বেশ কয়েকজনই ইতিমধ্যেই জানিয়েছেন যে একটু ভয় লাগছে, একটু আতঙ্ক লাগছে, একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু রয়েছে এবং সেই জায়গা থেকে তারা ভয়ে রয়েছেন। তবে আনন্দ উপভোগ করাটাও জরুরি, সেই কারণে তারা এই মুহূর্তে নিকো পার্কে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু আমরা দেখছি খবরে যে বেশ কিছু জায়গা থেকে জঙ্গিদের খবর পাওয়া যাচ্ছে। কাশ্মীর থেকে জঙ্গি পালিয়েছে, এই বাংলায় আস্থানা নিচ্ছে, শহরে আস্থানা নিচ্ছে। সেই জায়গা থেকে একটু কি ভয় লাগছে এইভাবে আনন্দ করতে, কি বলবেন? দেখুন, কলকাতাতে কোনোদিন আমরা এই সমস্ত ফিল করিনি আর কি। তবে সিচুয়েশন এখানে ফিল করিনি বলে কোথাও যে নেই তা তো নয়, সেটা আছেই। বাট এখানে আমরা যথেষ্ট সেফ আছি। আর আজকের দিনে এগুলো নিয়ে বিশেষ কথা বলতেও চাই না। সবাই ভালো করে এনজয় করুক, সবাই ভালো থাকুক, এটাই চাই। সবাইকে মেরি ক্রিসমাস। এটা সত্যি খুব ভয়ঙ্কর ব্যাপার। আতঙ্ক তো থাকেই সব জায়গায়, কারণ ওরা যে কোথায় লুকিয়ে ছদ্মবেশে ঢুকে যাবে সেটা তো জানি না, বোঝা যায় না। সুতরাং এটা ভয় তো থাকেই। একটা তো টেন্ডেন্সি থাকছে যে কোথাও কিছু না হয় যা যেরকম ভাবে। এবার তার মধ্যেও সবাই আনন্দ করছে, কোথাও গিয়ে একটু চিন্তিত ব্যাপারটা রয়েছে যে কি হবে না, কতটা আমরা সেফ আছি এখানে দাঁড়িয়ে, সেটা একটা কোয়েশ্চেন মার্ক থেকেই দেয় না। নিকো পার্কে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই আঁটোসাঁটো করা হয়েছে এবং যারা যারা ভেতরে প্রবেশ করছে তাদেরকে কিন্তু রীতিমতো চেক করে, ব্যাগ চেক করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং বাইরেও যথেষ্ট নজরদারি চলছে। রাজালির সঙ্গে রুমকিদের, রিপাবলিক বাংলা, কলকাতা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 3টে ছবি, আর 3টে ছবিতে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে ভিড় রয়েছে প্রত্যেক জায়গাতেই। তবে তার পাশাপাশি কিন্তু বাড়তি সতর্কতাও রয়েছে পুলিশের তরফে। দীঘায় দেখতে পাচ্ছেন পর্যটকদের ঢল, তার পাশাপাশি সেখানে মাইকিং করে নিরাপত্তার বিষয়ে সতর্ক করা হচ্ছে। অন্যদিকে বেলুড় মঠে দর্শনার্থীদের ঢল, সেখানেও কিন্তু সতর্কতা রয়েছে। আর নিকো পার্কেরও একই ছবি, সেখানেও কিন্তু সতর্কতা রয়েছে। এবার আমরা একটু নজর রাখি আলিপুর চিড়িয়াখানার দিকে, যেখানে বড়দিনে আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী, শিশুদের ভিড় আলিপুর চিড়িয়াখানাতে। তবে আনন্দের মাঝে আতঙ্ক রাজ্যবাসীর মনে। নাশকতার আতঙ্কে বাড়তি সতর্কতা মহানগরে। শহরের সুরক্ষায় কোনো সমঝোতা নয়। নজরদারিতে সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তৈরি নিরাপত্তার ব্লু প্রিন্ট। নজরদারিতে কোনোভাবেই কোনো সমঝোতা নয়। নিকো পার্কের নিরাপত্তাতে যেমন জোরদার ব্যবস্থা রয়েছে, অন্যদিকে আলিপুর চিড়িয়াখানাতেও নজরদারি। আজ বড়দিন, শহরের বিভিন্ন প্রান্তে ভিড়, তার পাশাপাশি কিন্তু বাড়তি নজরদারি পুলিশের। বেশ কয়েকটা দিন কিন্তু মানুষ তার পরিবারকে নিয়ে, প্রিয়জনকে নিয়ে একটু আমোদ প্রমোদ করতে ভালোবাসেন এবং সেটা কিন্তু অবশ্যই শহর কলকাতার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে, যার মধ্যে অন্যতম হচ্ছে চিড়িয়াখানা, যেখানে এই মুহূর্তে রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছে। চিড়িয়াখানার সাত সকালে কিন্তু বহু মানুষের ভিড়। তবে এই ভিড়টাও কিন্তু বলা যায় যে একটু ব্যতিক্রম অন্য বছরের থেকে। কেন? কারণ যেভাবে জঙ্গি উপদ্রব বাড়ছে, যেভাবে এই বাংলার বুক থেকে একের পর এক জঙ্গিকে গ্রেফতার করা হচ্ছে, সেই আবহে কিন্তু সেই চেনা ছবিটা ধরা পড়লো না এবার 2024-এর এই বর্ষ শেষের উৎসব। যদিও এখানে দেখতে পাচ্ছি আমরা হাই সিকিউরিটি রয়েছে, কলকাতা পুলিশের আধিকারিকদের তাদেরকে মোতায়েন করা হয়েছে, কারণ এবার মহানগরে এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু বাড়তি নজর রয়েছে কলকাতা পুলিশের। ক্যানিং থেকেই তো গ্রেফতার করা হলো কাশ্মীরি জঙ্গিকে। কোথাও কি মনে হচ্ছে ভয় লাগছে এবারে এভাবে ঘুরতে? ভয় একটু তো আছেই, ভয় এটা তো থাকবে, কিন্তু ততটা ভয় নেই। আমাদের পুলিশ প্রশাসন সচেতন আছে, ও নিয়ে আমরা অতটা চিন্তিত নেই। গোয়েন্দা বিভাগের তরফ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, সেই তথ্য অনুযায়ী ব্লুপ্রিন্ট তৈরি করা হয় এবং সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী কিন্তু শহর কলকাতার একাধিক জায়গা ঠিক এভাবে পুলিশ আধিকারিকরা তারা বাড়তি নজর দিয়েছেন। মহানগরে একাধিক জায়গায় এভাবে বাড়তি নজর রাখা হচ্ছে, যার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে চিড়িয়াখানা। মানুষ কিন্তু বলা যায় যে আরো বেশি একটু নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে যদিও আনন্দের দিন, একেবারে সেখানে কোথাও গিয়ে হয়তো মাঝে মাঝে সেই ব্যাপারটা ভুলে গিয়ে আনন্দ করছেন, কিন্তু একটা ব্যাপার তারা মাথায় রাখছেন যে যেখানে ভিড়টা কম
সেখানে তারা যাবেন। তাই এই মুহূর্তে চিড়িয়াখানার ছবি আমরা দেখলাম, সেই মোতাবেক কিন্তু পুলিশ আধিকারিকরা এখানে এত রয়েছেন বলেই সকাল সকাল এত মানুষ এখানে ভিড় করেছেন। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে পিউ মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।